আমরা পৃথিবীতে এসেছি কিছুদিনের জন্য, আমরা চিরস্থায়ী হয়ে না অস্থায়ী হয়ে? আমরা কি চিরস্থায়ী হিসেবে পৃথিবীতে এসেছি না অস্থায়ী হিসেবে? অস্থায়ী হিসেবে। আমাদেরকে একদিন এই দুনিয়া নামক জায়গা থেকে আমাদেরকে ট্রান্সফার করে যেতে হবে আরেক জগতে। এই যে জগৎ ছাড়তে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া লাগবে। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে, এটা তারা বিশ্বাস করতে চায় না। এরপরও কোরআনুল কারীমের মাহফিলে হোক, এটাও তারা চায় না। কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মাহফিল বন্ধ করাইয়া লোক বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? কিন্তু তারা তাদের পূর্বের কথা ভুলে গেছে। তার কারণ আল্লাহ তাআলা মানুষকে অনস্তিত্ব থেকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কেমন করে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো, কিভাবে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তাআলা তোমাকে প্রাণ দান করেছি। এরপরে আবার একটি সময় হয়ে যাওয়ার পর আবার তোমরা মৃত্যুবরণ করবে। এরপরে আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে জিন্দা করব। এরপরে তোমাদের সকলকে ব্যাক করতে হবে এক আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সকলকেই ব্যাক করতে হবে আমি আল্লাহ তাআলার দরবারে। এই জন্য সম্মানিত হাজিরিন, দুনিয়ার লোভ লালসায় মায়ায় পড়ে আল্লাহ তাআলাকে ভোলানো যাবে না, আল্লাহ তাআলাকে ভুলে গেলে চলবে না। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের আমি সূরাতু আলে ইমরানের আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতু আলে ইমরানের 133 এবং 34 আয়াত 2 আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, এখানে আপনাদেরকে কিছু শোনানোর চেষ্টা করব এখান থেকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এখানে বান্দাকে 3টি মেসেজ দিয়েছেন। কয়টি মেসেজ? সকলকে বলতে হবে কয়টি? আরো জোরে, জোর হলো না। কয়টি? 3টি মেসেজ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি, ফর্মুলা দিচ্ছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফর্মুলা দিচ্ছি এই জন্য যাতে করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ, দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা এবং মাগফিরাতের দিকে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাত নবমণ্ডল এবং ভূমণ্ডল, আকাশ এবং জমিনের চাইতে হাজার হাজার গুণ বড়। আল্লাহ তাআলা সেই জান্নাতের দিকে দৌড়ানোর জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সেই জান্নাত কাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখেছি? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা এরকম বিশাল আকাশ এবং জমিনের চাইতে বড় জান্নাত রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়দ। আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করে, যারা ব্যয় করে, ইউনফিকুনা ফিস সাররাই সচ্ছল অবস্থায়, ওয়াদ দাররাই অসচ্ছল অবস্থায়, অভাবের সময়, ওয়াল কাযিমিনাল গায়দ এবং নিজের রাগকে সংবরণ করে, নিজের গুসাকে সে আটকায়, ওয়াল আফিনা আনিন নাস এবং মানুষকে মাফ করে দেয়। আমি আল্লাহ তাআলা বলছি, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি ওই সব বান্দাদেরকে ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ।